নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো একটি নোটিশ যা ভাইরাল হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, সেই রিগার্ডিং আমি আপনাদের এই ভিডিওটি তৈরি করছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ আপনারা বলতে পারেন এই নোটিশটি। সেটি হলো, আপনাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন রয়েছে 501 থেকে 505-এর যারা আনসাকসেসফুল হয়েছেন আগের যে পরীক্ষাগুলিতে, তো তারা কখন সেই পরীক্ষাগুলি দিতে পারবেন। আমাদের চ্যানেলে হাজারো কমেন্ট রয়েছে যেখানে আপনারা এই কমেন্টটি করছেন যে আপনাদের 501 থেকে 505-এর পরীক্ষা কবে হবে। তো আমি এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে 501 থেকে 505-এর পরীক্ষা কিন্তু আপনাদের আর এই মুহূর্তে অর্থাৎ 506-7-এর সঙ্গে হওয়া সম্ভব নয়। এটা হতে পারে আপনাদের আগামী যখন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, তখন আপনাদের হয়তো 501 থেকে 505-এর আবারও একবার এক্সাম হতে চলেছে। তো সেই রিগার্ডিংয়ে একটি নোটিশ হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং এই নোটিশটির ব্যাপারে আমাকে অবগত করেছেন আমাদেরই দর্শক রূপম মিশ্র শিলিগুড়ি থেকে। তো উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে এই নোটিশটি কতটা সত্য। তার কারণ হলো, এখনও পর্যন্ত ওয়েবসাইটে এই নোটিশটি আপডেট করা হয়নি। তো চলুন আমরা আগে বিষয়টি জেনে নিই, এই নোটিশের মধ্যে কি রয়েছে, তারপরে আমি আমার মতামত দেবো যে এই নোটিশটি আদৌ কতটা সত্য হতে পারে সেই সম্বন্ধিত। তো প্রথমেই আমরা দেখে নিই এই নোটিশটি। দেখুন, এই নোটিশ অনুসারে 19শে ডিসেম্বর এটি পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশটিতে কি বলা হচ্ছে আমরা যদি একবার দেখি, তো নোটিশটিতে বলা হয়েছে যে 501 থেকে 505-এর যে এক্সামে এর আগে হয়েছে এবং সেগুলিতে যারা আনসাকসেসফুল হয়েছেন, তো তাদের জন্য আবারও একবার পরীক্ষা হবে। সেটি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ নাগাদ 2019-এর। তো সেটি বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আপনারা যারা সেই আনসাকসেসফুল হয়েছেন সেই সব ক্যান্ডিডেটরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট করতে পারেন সেই পরীক্ষাগুলোর পরীক্ষা ফি। তো এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে 5টি সাবজেক্ট আপনাদের রয়েছে, যে 5টি 501 থেকে 505, এবং তার এক্সাম ফি প্রত্যেক সাবজেক্ট পিছু 250 টাকা করে এখানে বলা হয়েছে। এবং এটিও বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি এটি জেনে রাখুন, সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে 22শে ডিসেম্বর 2018 থেকে আপনাদের এই ফর্ম ফিল আপ চলবে আগামী 10 জানুয়ারি 2019 পর্যন্ত। এবং এই নোটিশটিতে এটা বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, এটিও কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন ডাইরেক্টর এবং যে রিজিওনাল ডাইরেক্টরদেরকে গাইড করা হয়েছে যে আপনারা আপনাদের বিভিন্ন নোডাল অফিসার বা বলতে পারেন যে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর রয়েছেন তাদেরকে অবগত করানো বিষয়টি, যার মাধ্যমে আপনারা অবগত হতে পারেন এই নোটিশটির ব্যাপারে। তো এই গেল মূল বিষয় নোটিশের। এবার আমরা আসি এর সত্যতা নিয়ে। দেখুন, এই নোটিশটিতে যা বলা হয়েছে তা কিছুই কিন্তু ভুল বলা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। এতদিন ধরে এনআইএস সম্বন্ধিত ঘাটাঘাটি করে যেটুকু বুঝেছি, আমার মনে হয়েছে এই নোটিশটি হয়তো সত্য আপনাদের। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে দেয় ততক্ষণে 100% বলা যায় না। তারপরেও আপনারা ধরে রাখতেই পারেন এই নোটিশটি হয়তো আপনাদের জন্য সত্যই হতে চলেছে। ক্ষেত্রে এরকম ঘটেছে যে নোটিশ আগে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কোনো নোটিশ ভাইরাল হয়েছে এবং তারপরে আপনারা ওয়েবসাইটে আপডেট হতে দেখেছেন। এই ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যেটা, যে আপনাদের হয়তো আগামী কাল পরশুর মধ্যে এটি আপডেট হয়ে যাবে আপনাদের ওয়েবসাইটে এবং আপনারা সেটি দেখতে পারবেন। তবে এই নোটিশে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। আমি এর আগেও প্রেডিক্ট করেছিলাম যে আপনাদের যখন 4th সেমিস্টার হবে সেই সময় আপনাদের আগের পরীক্ষাগুলোকে নেওয়া হবে এবং সেটি এই নোটিশে বলা হয়েছে। এবং এখানে যেটা সবথেকে বড় বলা যায় এইসব ক্ষেত্রে যেটা ফাঁদ থাকে, যে বিভিন্ন অর্গানাইজেশন এই এনআইএসের নাম করে টাকা লোটার একটা ধান্দা রাখে। এর আগে বহু নোটিশ এরকম হয়েছে যেখানে তারা নিজস্ব পেটিএম নাম্বার দিয়েছে এবং সেখানে তাদেরকে টাকা পাঠানোর কথা বলা হয়েছে, যে এখানে কিন্তু স্পষ্টভাবে এটা বলা হচ্ছে যে অনলাইন মোডে আপনাদের পেমেন্ট করতে হবে এবং এটাও বলা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও পেমেন্ট করা যাবে না। তো যে কারণে আমার মনে হয়েছে এই নোটিশটির মধ্যে কোনো ভুল নেই। এটা হয়তো আপনাদের আপডেট হয়ে যাবে আগামী 1-2 দিনের মধ্যে ওয়েবসাইটে, এবং ততক্ষণ আমি বলবো আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন না। তার কারণ এখানে যে ফর্ম ফিল আপটি শুরু হবে 22 তারিখ থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত চলবে। আপনাদের 21 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তারপরে এই বিষয়টি নিয়ে মাথা ঘামাবেন। এখন এটাকে আপনারা পাশে সরিয়ে রাখুন। এবং সবথেকে বড় বিষয় আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হলো যে 22 তারিখে যখন এই ফর্ম ফিল আপ যদি শুরু হয়, যেটা কিনা আমার মনে হচ্ছে হয়তো হতে চলেছে, তো তখনই আপনারা ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েন না। 3-4 দিন অপেক্ষা করবেন। তার কারণ হলো, এনআইএসের ওয়েবসাইটে যখনই কোনো নতুন কিছু অ্যাড করা হয়, বিভিন্ন আপডেশন চলে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে 3-4 দিন পর থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং এটাও অনুরোধ করব যে 10 তারিখের থেকে 3-4 দিন আগে যেন আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নেবেন। তার কারণ হলো, শেষ দিকে আবার সার্ভার জ্যাম হয়ে যায় এবং তখন আপনাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের আগামী কাল পরশু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার দিকে মন দেন। এই বিষয়টি নিয়ে এখন মাথা না ঘামালেও চলবে। প্রত্যেককে আবারও এনআরএস নিউজের তরফ থেকে এবং আমার তরফ থেকে আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক ভালো পরীক্ষা হোক এবং খুব ভালো নাম্বার পেয়ে আপনারা প্রত্যেকেই বলা যায় উত্তীর্ণ হন, এটাই আমি চাইব। এখানেই শেষ করছি ভিডিওটি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।